হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে 3টা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। 3টা রান্না একসাথে দেখাবো। মানে হচ্ছে গত পরশুদিন কী খেয়েছি, গতকাল কী খেয়েছি এবং আজকে কী খেয়েছি, 3টা রান্না পরপর দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া সাথে ডাল। এটা গত পরশুদিন খেয়েছি আমরা, সাথে তো ভাত ছিল, এটা তো সবাই জানেন। তারপরে যে গতকাল খেয়েছি হচ্ছে এই যে বাইম মাছ, কপি এবং আলু দিয়ে, সাথে ওই যে ডাল, কমন ডাল। এই কমন ডালটা কি বলবো, যা কিছুই রান্না করি ডালটা কমন থাকে। তো রান্নাও প্রায় শেষের দিকে, দেখেন রান্নার শেষের দিকে কালারটা কেমন ঘন হয়ে আছে, ডালটাও কত সুন্দর। আসলে দিন শেষে তো বাঙালি, আমরা বাঙালি খাবার না খেলে চলে না। যদিও আমাদের বাচ্চারা এখানে জন্ম, তারা এসব খাবার খেতে চায় না, কিন্তু আমাদের তো খেতে হয়, তাই রান্না করতেই হয়। যাই হোক, গতকাল এটা খেয়েছি, ডাল এবং এই যে বাইম মাছ। তারপর আজকে যেটা রান্না করব সেটাও একটু পরে শেয়ার করব, এখনই আসবে। ডাল তেলে দেওয়া হলেই এই যে এখানে রান্না শেষ। গতকাল এটাই খেয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে গরুর মাংস ডাল। এই যে ডাল তো প্রায় হয়ে আছে, গরুর মাংসটাও প্রায় হওয়া ভাব, আর একটু শুকাবে, ঝোলটা আর একটু শুকালেই এটা হয়ে যাবে। যাই হোক, পরশুদিন, গতকাল এবং আজকে যা যা খাইলাম, 2 দিন খাইছি মাছ, 1 দিন খাইছি মাংস, কিন্তু সবসময় ডাল কমন ছিল। ডালটা আমাদের কমন থাকে, ডাল ছাড়া চলে না। তো বাচ্চারা যেহেতু খায় না, আমরা এইভাবে বাঙালি খাবার দুপুরে যেটা রান্না করি সেটা আবার রাত্রেও খাই, মানে 2 বার হয়ে যায়। তারপরে রান্না শেষ করে এই তো বাসার অনেক কাছে একটা ছোট্ট মার্কেট, মার্কেট খুবই ছোট, মুদি দোকান মতো কিছুটা, মানে ছোট কিন্তু তারপরে সব কিছুই পাওয়া যায়। তো আমি দেখলাম যে বাসায় ছোট ছোট কিছু জিনিস নেই, পানি নেই, তারপরে বাচ্চাদের জুস নেই, এটা সেটা কী কী যেন নেই। আমি তাড়াতাড়ি রান্না শেষ করে সোজা বাসা থেকে 2-3 মিনিট হাঁটলেই পাওয়া যায় সেই মার্কেটে চলে আসলাম, যে ছটফট করে কিছু একটা নিয়ে আসি। দেখেন ছোট্ট একটা মার্কেট, খুবই ছোট, কিন্তু তাও কত সুন্দর ছিমছাম করে সাজানো। লোক সংখ্যা খুবই কম থাকে, কারণ ছোটো মার্কেটে খুব একটা আসে না, অনেক প্রয়োজন হলে তারাই আসে, যেমন আমি আজ আসলাম এরকম। তো এখন এখান থেকে সেই জিনিসগুলো নিতে আসছি, নিয়ে বাসায় রাখবো। রাখার পরে তো আবার স্কুলের টাইম হয়ে যাবে, ছেলেকে আনতে যাব স্কুল থেকে। এই আজকে ছুটি ছিল, ভাগ্যক্রমে আজকে ছুটি পেয়েছি, এই জন্য সময়টা আর কি পাচ্ছি। যাই হোক, আমি তো ইটালিতে থাকি, অনেক বছর ধরেই আছি। আমি আসলে আমাদের দৈনন্দিন জীবনের যে কিছু রান্না, এখানকার কালচার, এখানকার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।